এই প্রবলেমটা যাদের দেখা যাচ্ছে, নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার নাম শুভঙ্কর। আজকে আবার একটি নতুন টিপস নিয়ে চলে এসেছি। বর্তমানে কিন্তু ফেসবুকে বা ফেসবুক পেজে কিন্তু এই প্রবলেমটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু অনেক সহজেই ফেসবুক কর্তৃপক্ষের কাছে কিন্তু আবেদন জানাতে পারবো। বলে আমরা ফেসবুক পেজে চলে যাবো। আমার যেহেতু ফেসবুক পেজে এই প্রবলেমটা দেখা যাচ্ছে, যাওয়ার পরে এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবে পেজ স্ট্যাটাস লেখা আছে, এখানেই প্রেস করব। প্রেস করার পর এখানে দেখবেন আমার লেখা আছে, যেহেতু এখানে লেখা দেখা যাচ্ছে পেজ হ্যাজ সাম ইস্যু। এই প্রবলেমটা দেখানোর কারণ হলো আমার ফেসবুকে কমিউনিটি গাইডলাইন ফলো করিনি বলে, বা কোনো কপিরাইটিং মুভি বা কিছু এরকম ছেড়েছিলাম বলে আমার এই প্রবলেমটা দেখা যাচ্ছে, বা কেউ রিপোর্ট দিয়ে দিয়েছে, এই জন্য এই প্রবলেমটা দেখা যাচ্ছে। তো আমাদের যে পেজ হ্যাজ সাম ইস্যু, এই প্রবলেমটা সলভ করব কি করে? এর জন্য আপনাদের প্রথমে কিচ্ছু করতে হবে না। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে আপনারা চলে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন কোথায় লেখা আছে রিপোর্টে প্রবলেম। এই যে রিপোর্টে প্রবলেম লেখা আছে, এখানে প্রেস করব। প্রেস করার পর এখানে দেখবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম লেখা আছে, এখানে প্রেস করব। প্রেস করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে দেখবেন ইনক্লুড লেখা আছে, এখানে প্রেস করব। প্রেস করার পর এখানে সবচেয়ে বড় মেন জিনিসটা হলো আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে যদি কোনো রকম প্রবলেম হয়, আপনি কিন্তু এখান থেকে প্রবলেম সলভ করতে পারবেন। যেমন আপনাকে একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন আপনার ফেসবুকে প্রোফাইলে যদি এরকম সাম ইস্যু, এরকম প্রবলেম দেখা যায়, তাহলে আপনি কি করবেন? আপনার যে প্রবলেম, যেমন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, ওরকম একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আর যেমন আপনার ফেসবুক প্রোফাইলে যদি এই প্রবলেমটা দেখা যায়, আপনি ফেসবুক প্রোফাইলে ক্লিক করতে পারবেন, ঠিক আছে? আর আমার যেহেতু ফেসবুক পেজে এই প্রবলেমটা দেখা যাচ্ছে, আমি কিন্তু এই ফেসবুক পেজে চলে যাব। যাওয়ার পর এখানে একটা স্ক্রিনশট আসবে, এটা কেটে দেবো আমরা। কেটে নেওয়ার পর আপলোড ফর ফটো এখানে লেখা আছে, এই ফোন আপলোড ফর ফোন লেখা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু যে প্রবলেমটা হয়েছে, যেটা আমরা একটু আগে স্ক্রিনশট নিয়েছি, ওটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আপনাদের আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো যে কোন, এই যে প্রবলেমটা দেখা যাচ্ছে, এই প্রবলেমটা সলভ করার জন্য যে ডিসক্রিপশনে লিঙ্কটা কপি করে দেব। আপনারা কিন্তু ওখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করতে পারবেন। এটা আপনারা এখানে লিখবেন। আপনারা যেহেতু লিখতে যদি না পারেন, তাহলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করতে পারবেন। পেস্ট করার পর এখানে দেখবেন লাস্টে চলে যাবেন। লাস্টে দেখবেন এখানে পেজ আর প্রোফাইল লেখা আছে। যেহেতু আপনার পেজে প্রবলেম দেখা যাচ্ছে, পেজ সিলেক্ট করে নেবো, এখান থেকে কেটে দেবো এটুকু। কেটে দেওয়ার পর আপনার যদি প্রোফাইলেও থাকে, আপনি প্রোফাইল রাখতে পারেন, পেজে যদি থাকে পেজে রাখতে পারেন। ওপরে চলে যাবো। যাওয়ার পর এখানে আরেকটা প্রোফাইল লেখা আছে, এই প্রোফাইলটাও কেটে দেবো। কেটে দেওয়ার পর আমার যে প্রবলেমটা হয়েছে, এটা আমরা সেন্ড করে দেবো, সেন্ড রিপোর্ট। একটুখানি ওয়েট নেবে, প্লিজ ওয়েট। এটা কিন্তু চলে গেছে আমাদের ফেসবুক কর্তৃপক্ষের কাছে, কিন্তু এই প্রবলেম যে রিপোর্টটা আমরা পাঠিয়েছি, এটা কিন্তু চলে গেছে। তারপর যদি এই 24 ঘন্টার মধ্যে যদি আপনার এই প্রবলেমটা যদি সলভ না হয়, আপনারা আরেকটা কাজ করতে পারেন। যেহেতু অনেক জায়গায় দেখেছি এই প্রবলেমটা হলে এই কাজটা করে। আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখবেন লাইভ লেখা আছে, আপনারা লাইভে চলে যাবেন। ম্যাক্সিমাম আপনার 3 থেকে 4 বার লাইভে চলে যাবেন। এরকম 3 থেকে 4 বার লাইভে যাওয়ার পর আপনারা এখানে সিলেক্ট করে নেবেন, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এরপর
এরপর আপনার যদি ঠিকঠাক হয়ে যায়, এরপর কিন্তু আপনার লাইভে গেলে আপনার কিন্তু এই রিপোর্ট, এই যে প্রবলেমটা দেখাচ্ছে এটা কিন্তু ঠিক হয়ে যাবে।